হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো। ভিডিও দেওয়াই হচ্ছে না, ভাবলাম চলো আজকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক। বড়মশাইকে বললাম আজকে একটু মাছ নিয়ে এসো না, প্রায় 10-15 দিন হয়ে গেল আমি মাছ রান্না করিনি, বাড়িতে মাছই খাওয়া হয়নি, কেন একটু সমস্যার কারণে। যাই হোক, বড়মশাই একটা রুই মাছ নিয়ে চলে এসেছে। মাছটা কিন্তু টাটকা ছিল জানো। আর মাছের গন্ধে দেখো না, ওইদিকে কালিয়া এসেছিল আর এদিকে ম্যাপুসি এসেছিল। ওর একটু খাবার ছিল, আমি নিয়ে গিয়ে ওকে দিলাম। তারপরে সুন্দর করে গোপাল সোনাকে সেবা দিয়ে নিজেও স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তবে গোপাল সোনার দিকে যত দেখি ততই যেন মনে হয় আমার নজর না লাগে। এদিকে তো মাছ ভাজা হচ্ছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই হাঁড়িটার মধ্যে যেন দুটো মানুষ খায়, ছোট হাঁড়ি, তাও যেন মনে হয় কতটুকুন চাল পড়ে আছে হাঁড়ির তলায়। তারপরে এইদিকে দেখো একটু কান্নাও করে দিলাম পেঁয়াজ কাটতে কাটতে। এতই ঝাঁজ ছিল পেঁয়াজ, কেউ কাঁদাক আর না কাঁদাক, এই পেঁয়াজ কিন্তু তোমাকে কাঁদাবে বিনা কারণেই। মাছের ঝোলটা দেখে মনটা খুশি হয়ে গেল। আর এদিকে দেখো না, ম্যাপুসি আমাকে কেমন দেখছো। আর আজকে আমার পেছু ছাড়বে না, যেহেতু মাছ রান্না করেছি। মাঠের মধ্যে জামা কাপড় মেলা ছিল, ওগুলোই নিতে এসেছিলাম। আর এদিকে দেখো দুপুরবেলায় গোপাল সোনাকে আমি সেবাতে বেঁধে দিয়েছিলাম। আর এদিকে মাছের ঝোল দিয়ে বড়মশাই তো ভাত খাচ্ছে। আমি বলছি আমায় একটু দাও, তুমি আজকে বেড়ে দাও, আমি তো প্রত্যেকদিন তোমায় বেড়ে দিই, আজকে খেয়ে দেখি কেমন হয়েছে। তবে খেতে গিয়ে দেখি তরকারিটা ঝাল হয়ে গেছে, কিন্তু ভালো হয়েছিল। খাওয়া দাওয়া করে দুপুরবেলা সবাই মিলে মাঠে বসে রোদে আড্ডা দিই যেন। আর কামরাঙা খাওয়া হচ্ছিল সবাই মিলে। কামরাঙাটা দিয়েছিল আমার ওই বাড়ির কাকি। তবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।